রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছেন। এর মধ্যে যুবশ্রী, কৃষক বন্ধু ও পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী উল্লেখযোগ্য। সরকারের দাবি, এই প্রকল্পগুলির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সরাসরি উপকৃত হবেন। প্রকল্প ঘোষণার পর থেকেই বিভিন্ন ব্লক ও দপ্তরে উপচে পড়ছে ভিড়। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিচ্ছেন যুবক যুবতী, কৃষক ও শ্রমজীবী মানুষ। অনেকের আশায় আর্থিক সহায়তা বর্তমান পরিস্থিতিতে বড় ভরসা হয়ে উঠবে। তবে নির্বাচনের আগে একসঙ্গে এত প্রকল্প ঘোষণা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ভোটের কথা মাথায় রেখে এই উদ্যোগ। অন্যদিকে সাধারণ মানুষের একাংশ দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়নের দাবি তুলছেন। এই নিয়ে সাধারণ মানুষ কি চাইছেন এবং তাদের বক্তব্য বা কি, চলুন শুনে নেব তাদের মতামত। রাজ্য সরকার যে লক্ষ্মী ভাণ্ডার বাড়ালো, যুবশ্রী দিচ্ছে, এ নিয়ে আপনি কি বলবেন? আমাদের ভাতার তো প্রয়োজন নাই, আমাদের কাজের প্রয়োজন। আমাদের পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রি হোক, পশ্চিমবঙ্গের যুব সমাজ কাজ পাক, তারা কাজ করুক, তাতেই আমাদের উন্নতি। আমাদের ভাতার প্রয়োজন নেই, আমরা কর্ম করে খেতে পারি। আমাদের সরকার শিক্ষার জন্য কি পশ্চিমবঙ্গে 2026-এর বাজেটে কী করবে? ঠিক আছে, কিন্তু চাকরিটা তো বেশি মানুষের প্রেফার করা উচিত। কি চাকরিটা হলে অন্তত এই স্যালারি, মানে এই টাকারই যদি মানে মাইনা দেয়, তাও কাজ করতে রেডি আছি। চাকরি তো অবশ্যই চাই, ভাতা তো কয়েক বছরের জন্য পাবো, কিন্তু চাকরি তো সারা জীবনের জন্য থাকবে। তো চাকরি অবশ্যই চাই, তো দিতে থাকি। দিদি যতদিন পাশে আছে থাকবেই, তারপরে আমরা আস্তে আস্তে ইন্টারভিউ দিতে থাকি, দিতে নিশ্চয়ই পাবো কোনো না কোনো দিন। আজকে চাকরি নেই আমাদের রাজ্যে, তো আমাদের ভাতার জন্য তো আসতেই হবে, কিছু করার নেই। নিজেদের টাকা নিজেরাই পাচ্ছি, কারণ আমরা তো যে ট্যাক্স দিচ্ছি এবং বাইরে তেলের যে ভ্যালু আছে আমাদের দেশের, মানে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যে আমাদের এখানে তেলের যে টাকা 105 টাকা 106 টাকা করে লিটার, বাইরে 95 টাকা করে লিটার। তো 10 টাকা করে যে আমরা বেশি দিচ্ছি, আমি ডেলি 2 লিটার তেল ভরি, তো 20 টাকা করে তো আমরা এক্সট্রা পেমেন্ট। নিজস্ব প্রতিবেদন, জনতার কণ্ঠ।